বিজেপি ক্ষমতা এলে নাকি নষ্ট হবে বাংলার ভাষা সংস্কৃতি থেকে খাদ্যাভ্যাস। ঠিক এই ধারণাই বাম, তৃণমূল সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি যেন আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। সত্যিই কি তাই? কোনো রাজনৈতিক প্রচার কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে সাফাই গাওয়া নয়, যুক্তি দিয়ে এই সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন গেমের বিশ্লেষণ করব আজ। তবে এই ভিডিওটা শুরু করার আগে একটা স্পষ্ট কথা বলতে চাই। ভোট বাক্স ইতিমধ্যেই আমরা আমাদের রায় দিয়েছি। রাত পোহালেই বাংলার ভাগ্য নির্ধারণ হবে। তাই ভোটের ফলাফল কি হতে চলেছে তা নিয়ে কোনো ভবিষ্যৎবাণী নয়। পরিবর্তন হবে নাকি প্রত্যাবর্তন তা তো সময় বলবে। ভোট ফলাফলকে প্রভাবিত করা কিংবা কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব করা আমাদের উদ্দেশ্যও নয়। তবে রাজ্যের পালাবদল হলে সম্ভাব্য কি কি হতে পারে সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি করব বাস্তবসম্মত আলোচনা। নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। দেখুন, একটা কঠিন সত্য আমরা এড়িয়ে যেতে পারি না। ভোট জিতলেই কিন্তু সব অন্যায় মুছে যায় না। আবার কোনো নতুন দল ক্ষমতায় এসেই কিন্তু একদিনে সব সমস্যার সমাধান করেও দিতে পারে না। ভুল ত্রুটি, নেগেটিভ রেকর্ড কোন রাজনৈতিক দলের নেই বলুন তো? কিন্তু আমরা যখন ভোট দিই সেই ভুল ত্রুটির দাড়ি পাল্লাতে রাজনৈতিক দলগুলিকে মাপি। এবার মূল আলোচনায় আসা যাক। বহু প্রগতিশীল মানুষের মতে বিজেপি নাকি ক্ষমতা এলে বাঙালির সর্বনাশ অনিবার্য। দেখুন, বিজেপি আদৌ ক্ষমতায় আসছে কিনা সেটা তো ভোট বাক্স বলবে, কিন্তু এই অভিযোগের সত্যতা কতটা? বাঙালি সংস্কৃতি বলতে আপনি কি বোঝেন? মাছ ভাত থেকে সত্যজিৎ, রবীন্দ্রনাথ থেকে দুর্গাপুজো। অসম থেকে মহারাষ্ট্র পর্যন্ত কোনো বিজেপি রাজ্যের নিজস্ব সংস্কৃতি বন্ধ হতে দেখেছেন? দিল্লিতেও দুর্গাপুজো হয়, গুজরাটে ধোকলা থেকে বিহারের লিট্টি চোখা, সবই কিন্তু খাওয়া হয়। আর রইল বাকি রবীন্দ্র চর্চার পীঠস্থান বিশ্বভারতী থেকে শান্তিনিকেতন। আচ্ছা, এই বিশ্বভারতী কার জানেন? এটি কেন্দ্র সরকারের, এর আচার্য স্বয়ং প্রধানমন্ত্রী। এত বছর বিজেপি থাকার পরেও বিশ্বভারতীতে যখন রবীন্দ্র চর্চা বন্ধ হয়নি, তাই ভবিষ্যতেও হবে না, এটুকু তো আশা করাই যায়। এবার যদি বলেন বাংলা ভাষার কথা, বিজেপি শাসিত রাজ্যে কখনো দেখেছেন তাদের মাতৃভাষার উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, আমাদের ওপর দেওয়া হয়েছে। মহারাষ্ট্রের মানুষ আপনার জন্য হিন্দি বলবেন না, কিন্তু আমি আপনি বাঙালি তার বোঝার সুবিধের জন্য তেলেগু না পারলেও ভাঙাচোরা হিন্দি বলে ঠিকই কুল সাজবো। তাহলে বুঝতে পারছেন তো ভাষা পরিবর্তনের এই প্রেশারটা ঠিক কার উপর? কতিপয় স্বঘোষিত কিছু বাঙালি সংগঠন বিভিন্ন গরিব খেটে খাওয়া অবাঙালিদের আজ বাংলা বলতে বাধ্য করছে। সেই তথাকথিত বাঙালি সংগঠনের নেতারা কখনো এটা ভেবে দেখেছেন আমাদের রাজ্য থেকে যে 50,000 বাঙালি ভিন রাজ্যে কর্মরত এবং তাদেরকেও যদি এইভাবে ভাষা পরিবর্তনে বাধ্য করা হয় তাহলে আপনার কেমন লাগবে? হ্যাঁ, রাজ্যের শাসক দল অনেক অভিযোগ করেছে ভিন রাজ্যে বাঙালি নির্যাতনের। আচ্ছা, আপনার নিজের অনেক আত্মীয় স্বজন তো বাইরে থাকেন, তাদের একটিবার ফোন করে জিজ্ঞেস করুন তো কে কতটা অত্যাচারিত সেখানে। আজ অগণিত শিক্ষিত অশিক্ষিত বাঙালি পরিযায়ী শ্রমিক বিজেপি শাসিত রাজ্যে কর্মসংস্থানের জন্য পড়ে রয়েছেন। কারণ বাংলা তো ঠুটো জগন্নাথ, এখানে না আছে ইন্ডাস্ট্রি, না আছে কোনো বড় আইটি কোম্পানি। একটি প্র্যাকটিক্যাল বিষয়ে জানুন। অনেকে নিন্দুকেরা বলেন বিজেপি ব্যবসায়ীদের পার্টি, ওই দলে প্রচুর ব্যবসায়ীদের ইনভেস্টমেন্ট রয়েছে। তাই অন্তত বিজেপি তাদের রাজ্যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা অন্তত করেছে। আর এটা আমার ব্যক্তিগত মতামত নয়, তথ্য পরিসংখ্যান বলছে। আরেকটা মজার বিষয়, রাজ্যের একটি রাজনৈতিক দল প্রত্যেক অবাঙালিকে বহিরাগত বলে চালিয়ে দেয়, সেটা দেশের প্রধানমন্ত্রী হোক কিংবা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আর ঠিক সেই রাজনৈতিক দলের হয়েই যখন বাংলায় প্রচারে আসছেন বিহারের তেজস্বী যাদব থেকে দিল্লির কেজরিওয়াল, তখন তারা একেবারেই বহিরাগত নন। ব্যাপারটা কিছুটা যত দোষ নন্দ ঘোষের মতোই। এ যেন এক মানসিক যুদ্ধে আমরা নেমেছি, জোর করে নামিয়ে দেওয়া হয়েছে এই যুদ্ধে, যেখানে একদিকে গোটা ভারত আর অন্যদিকে কেবল বাঙালি। দ্রৌপদী মুর্মুকে সাঁওতাল আদিবাসী হিসেবে, নরেন্দ্র মোদীকে গুজরাটি হিসেবে আমাদের চিনিয়ে দেওয়া হচ্ছে। ধর্ম সংকটে নয়, আমরা অস্তিত্ব সংকটে ভুগছি, যেখানে অধিকাংশ শহুরে শিক্ষিত বাঙালিরাই জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে। কিন্তু এটা তো আমাদের পরিচয় হওয়া উচিত নয়। সুভাষচন্দ্র থেকে বিবেকানন্দ, সত্যজিৎ থেকে অরিজিৎ, কিশোর কুমার থেকে প্রণব মুখার্জিকে যেখানে গোটা দেশ নত মস্তকে প্রণাম জানায়, সেই বাংলায় আজ বিচ্ছিন্নতাবাদের রাজনীতি চলছে বাঙালি অস্মিতায় শান দেবার ভনিতা করে। যেই দলের সুপ্রিমো বিদ্যাসাগরের ছবি নিয়ে পদযাত্রা করেন, সেই দলের কর্মীরাই রবি ঠাকুরের জন্মবার্ষিকীতে চটুল গানের নিচে বাঙালি সংস্কৃতিকে বিষাক্ত করেন। আর সেই প্রমাণ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আচ্ছা, এবার আসি এসআইআর প্রসঙ্গে।
যারা বলছেন এসআইআর আরও সময় নিয়ে করা যেত, তাদের বলি এই প্রক্রিয়ায় রাজ্য সরকারের কাছে প্রায় 10,000 কর্মী চেয়েছিল নির্বাচন কমিশন, কিন্তু তা দেয়নি রাজ্য। আর তারপরেই কমিশন বাধ্য হয়েছে এই প্রক্রিয়ায় এআই এর সাহায্য নিতে। যে 91 লক্ষ মানুষের নাম এই প্রক্রিয়ায় বাদ গিয়েছে, তারা প্রত্যেকেই কি হিন্দু বাঙালি? তার মধ্যে কিন্তু 10% অবাঙালি রয়েছেন, 35% বাঙালি মুসলিমও রয়েছেন। বাংলা এসআইআর এ নাম বাদের সংখ্যা 91 লক্ষ হলেও অন্য বহু রাজ্যে সেই সংখ্যা কিন্তু আরো বেশি। সুতরাং কেবল যে বাঙালিকে টার্গেট করা হচ্ছে, এই ন্যারেটিভ তৈরির আইওয়াশের গেমটাই আদতে ফেক। আর সবশেষে একটাই কথা বলবো, বাংলার যে সমস্ত উচ্চবিত্ত বুদ্ধিজীবীরা বাঙালি সংস্কৃতি চর্চার কথা বলেন, তারা নিজেদের সন্তানকেও বাংলা মিডিয়ামে পড়ান। কেন্দ্রের বিরোধিতা করেও কেন কেন্দ্রীয় বোর্ডকেই বেছে নিচ্ছেন সন্তানের ভবিষ্যতের জন্য? কেন বাংলা মিডিয়াম বা পশ্চিমবঙ্গ বোর্ডকে বেছে নেন না? এটা সত্য যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, কিন্তু বাস্তবের সার্থকতা কোথায়? শিক্ষা থেকে কর্মসংস্থান, শিল্প থেকে ক্রীড়া, কোনো ক্ষেত্রেই দেশের নিরিখে প্রথম দশে নেই বাংলা। তাই বাঙালি আবেগে শান দেওয়ার আগে অবশ্যই স্ট্যাটিস্টিক্স চেক করে নিন। অন্ধভক্ত নয়, দেশভক্ত হন। আবারও বলছি, আগামীকাল কোন দল বাংলার মসনদে বসবে তা অনিশ্চিত, সেটা সময়ে বলবে, ভোট বাক্স বলবে। আমরা কোনো দলের পক্ষেও নই, আবার বিপক্ষেও নই। আমরা ইতিমধ্যেই তৃণমূলকে নিয়েও একটি ভিডিও করেছি, সেটিও আপনারা দেখে নিতে পারেন। কিন্তু তার আগে আপনার যুক্তি বিশ্লেষণ কি বলছে? আমার সঙ্গে কি আপনিও একমত? অবশ্যই আমাদের কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।